তাবুক অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আল্লাহর পথে দান করার আহ্বান জানালেন। বড় বড় সাহাবারা স্বর্ণ, রৌপ্য ও উট এনে দিচ্ছে। একজন দরিদ্র সাহাবী একটি খেজুরের থলে হাতে নিয়ে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে মাত্র 3টা খেজুর আছে। একটি আমি রাখবো ইফতারের জন্য, একটি স্ত্রীর জন্য, আর একটি আল্লাহর পথে দান করলাম। বড় বড় দাতাদের মাঝে এই ছোট দান দেখে কিছু কিছু লোক হাসতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3টা খেজুর আল্লাহর কাছে উহুদ পাহাড়ের থেকেও ভারী। লোকটি মাথা নিচু করে কাঁদতে লাগলেন। এটাই ছিল তার সম্পূর্ণ সহায় সম্বল। সঙ্গে সঙ্গে আল্লাহ এই খেজুরের দানকে কবুল করে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। মদিনার এক কোণে একজন বৃদ্ধা অনেক দিন ধরে অনাহারে দিন কাটাচ্ছিল। তার ঘরে শুধু একটা ফাঁকা হাঁড়ি, যেখানে তিনি প্রতিদিন পানি দিয়ে জাল দেন, যেন তার সন্তানরা ভাবে কিছু রান্না হচ্ছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে সে নিজে তার ঘরে খাবার ও কাপড় নিয়ে গেলেন। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে হে যুবক, এত দয়ালু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল, আমি শুধু আল্লাহর জন্য এসেছি। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর প্রেরিত বান্দা। আজ আমি শুধু খাবার নয়, ঈমানও পেলাম। মদিনায় একবার সাহাবীদের থেকে দান সংগ্রহ করা হচ্ছিল গরিবদের সাহায্যের জন্য। ধনী সাহাবীরা অনেক অনেক ধন সম্পদ দান করছেন। এক দরিদ্র মহিলা এলেন হাতে ছোট্ট একটা থলি নিয়ে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার ঘরে কিছুই নেই, শুধু এক মুষ্টি আটা ছিল। এর অর্ধেক আমি রেখেছি আমার সন্তানদের জন্য, বাকি অর্ধেক আল্লাহর পথে দিলাম। কেউ কেউ তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখলো, মনে মনে হাসলো এত অল্প দান দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এক মুষ্টি আটা আল্লাহর কাছে পুরো উহুদ পাহাড়ের সমান ওজনের। মহিলা কান্না করে দিল, কারণ এতটুকু ছিল তার সম্বল। আল্লাহ তার দান কবুল করলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন।